জিওপলিটিক্সে আপনাকে স্বাগত। গতকাল এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল গোটা দেশ। আমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ভেঙে পড়ল লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান। আপনারা সকলেই নিশ্চয়ই আমেদাবাদ বিমানবন্দর সম্পর্কে জানেন, যা সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর নামে পরিচিত। বিমানবন্দরের ঠিক পাশেই ২৪২ জন যাত্রী বহনকারী এয়ার ইন্ডিয়ার একটি বিমান টেক অফ করার পরপরই ভেঙে পড়েছে। একজন যাত্রী বাদে সব বিমান যাত্রী মারা গেছে। আজ এই ভিডিওটি সারা বিশ্বে দেখা যাচ্ছে, আর এই ভিডিওটি দেখার পর অনেকেই তাদের ফ্লাইট নিয়ে ভয় পাচ্ছেন, কারণ যেভাবে এয়ার ইন্ডিয়ার এই বোয়িং ড্রিমলাইনার T-78 বিমানটি ভারতের গুজরাটে ক্র্যাশ হয়েছে সেটা ভয়াবহ। যে দৃশ্যগুলো সামনে এসেছে তা সুস্থ মানুষের পক্ষে দেখা সম্ভব নয়। বিমানটি আমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরে যাচ্ছিল। যখন কোনো বড় বিমান আন্তর্জাতিক যাত্রায় যায় তখন প্রচুর জ্বালানি বহন করতে হয়। এই ধরনের একটি বিমান দুর্ঘটনার কবলে পড়লে প্রচুর অতিরিক্ত জ্বালানি থাকার কারণে যে বিস্ফোরণ ঘটে তা আরও বেদনাদায়ক। কেউ বুঝতে পারছে না হঠাৎ কি হলো। এই বিমানটি অল্প দূরত্বে উড়ে যাওয়ার পর বিধ্বস্ত হল। দুর্ভাগ্যজনক বিষয় হল এই বিমানটিতে মোট ২৪২ জন যাত্রী ছিলেন, যারা বিভিন্ন দেশের বাসিন্দা ছিলেন। আপনি যদি এয়ার ইন্ডিয়ার টুইটার পেজটি দেখেন, আজ সব কিছুই কালো করে দেওয়া হয়েছে। প্রোফাইল ছবি, ব্যানার সব কিছুই কালো, কারণ এটি একটি বড় দুর্ঘটনা। এটি ভারতের ইতিহাসে ১৫ বছরের মধ্যে সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা। শেষবার এই স্তরের বিমান দুর্ঘটনা ঘটেছিল ২০১০ সালে, যখন দুর্ভাগ্যবশত ১৫৮ জন মারা গিয়েছিল। এয়ার ইন্ডিয়া যাত্রীদের জাতীয়তা নিশ্চিত করেছে। ১৬৮ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ নাগরিক, ১ জন কানাডিয়ান নাগরিক, ৭ জন পর্তুগিজ। জানিয়ে রাখা উচিত যে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপাঞ্জো এখানে যাত্রী ছিলেন, এবং কিছু প্রতিবেদনে দাবি করা হচ্ছে যে হতাহতের তালিকায় তার নামও উল্লেখ করা হয়েছে। আবার এখানে যারা মারা গেছেন তাদের প্রকৃত সংখ্যা এখনও প্রকাশিত হয়নি, কারণ এখানে অনেক মানুষ গুরুতর আহত হয়েছেন। বিমানটি হোস্টেলের ছাদে বিধ্বস্ত হয়। সেখানে বসবাসকারী ৫ জন মেডিকেল ছাত্র মারা গেছে এবং অনেকেই আহত হন। কিন্তু প্রশ্ন উঠছে যে এখানে কারণ কি হতে পারে। দেখুন, যখনই এই ধরনের দুর্ঘটনা ঘটে তখন এর ৪ বা ৫টি প্রধান কারণ থাকতে পারে। প্রথমটি হল পাখির ধাক্কা। যদি আপনি এটিকে এভাবে দেখেন, তাহলে আমেদাবাদ বিমানবন্দরটি শহর ও আধা গ্রামীণ অঞ্চলের কাছাকাছি, যেখানে পাখির চলাচল বেশ সাধারণ। আপনি কি মনে করেন যে পাখির ধাক্কা লেগেছে? তা তদন্তে শেষ পর্যন্ত জানা যাবে। ২. অনেকাংশে কিছু সম্ভাবনা ইঞ্জিনের ব্যর্থতার কারণে হতে পারে। এই বিমানটি উড়ানের সাথে সাথে এটি একটি নির্দিষ্ট অবস্থানে পৌঁছাতে পারেনি এবং এটি তৎক্ষণাৎ বিধ্বস্ত হয়েছে। কোনো প্রযুক্তিগত ত্রুটি থাকতে পারে, যার কারণে অল্টিটিউড লস খুব দ্রুত ঘটে এবং এটি তৎক্ষণাৎ ধ্বংস হয়। ৩. বিমান চালনার ক্ষেত্রে মানবিক ভুলের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। পাইলটেরা কি কোনো ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন? এটিসির নির্দেশ পালনে কি কোনো গাফিলতি ছিল? পাইলটদের শারীরিক ও মানসিক অবস্থা, তাদের ক্লান্তি, এই সব বিষয়ও তদন্তের আওতায় আনা হবে। ককপিট ভয়েস রেকর্ডার উদ্ধার হলে এই দিকটি আরও স্পষ্ট হবে। এখনই কিছু বলা সম্ভব নয়। আমি যা পড়েছিলাম তাতে বলা হচ্ছে যে মূল পাইলটের ৮,২০০ ঘন্টা বিমান চালানোর অভিজ্ঞতা ছিল, যা অনেক বেশি। তাই মনে হচ্ছে না যে এমন কোনো পাইলট ছিলেন যার কারণে কোনো ক্ষতি হতে পারে। হয়তো কোনো কারিগরি ত্রুটি ছিল। ৪. আবহাওয়ার দিক থেকে বেশিরভাগ বিমান দুর্ঘটনা আবহাওয়ার কারণেও ঘটে। তবে আপনি যে দৃশ্যটি দেখেছেন তাতে আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন যে আমেদাবাদে কোনো ধরনের খারাপ আবহাওয়া ছিল না। ৫. এটি কি নাশকাত্মক সন্ত্রাসী হামলা হতে পারে? আবারও অনেক সম্ভাবনা থাকতে পারে। আজ অনেক তথ্য ঘুরপাক করছে। কেউ বলছে যে এটি নাশকতা ছিল। কেউ জানে না, যতক্ষণ না বিমানের ব্ল্যাক বক্সটি পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত আমরা কি ঘটেছিল সে সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যাবে না। আপনার কি মনে হচ্ছে এই দুর্ঘটনার কারণ কি? কমেন্ট বক্সে জানাবেন। সম্প্রতি বিশ্বজুড়ে অনেক বোয়িং বিমান একে একে বিধ্বস্ত হয়েছে এবং মানুষ প্রায়ই বোয়িং বিমানের মান নিয়ে প্রশ্ন তুলেছে। ২০২৪ সালে বোয়িংয়ের বিমান কোথাও না কোথাও ক্রমাগত খবরে থাকে।
এর আগে আপনার মনে থাকবে যে 2024 সালের ডিসেম্বরে আক্ষরিকভাবেই 29 ডিসেম্বর 2024-এ দক্ষিণ কোরিয়ার একটি ফ্লাইট জেজু এয়ার 216-এ ভয়াবহভাবে বিধ্বস্ত হয়, যে দুর্ঘটনায় 179 জন যাত্রী প্রাণ হারিয়েছিলেন। চীন ইতিমধ্যেই বোয়িংয়ের 73 এবং অন্যান্য বিমানগুলি প্রতিস্থাপনের প্রক্রিয়া শুরু করেছে। চীন এই বিষয়ে বেশ স্পষ্ট যে তারা তাদের বিমানের চাহিদার জন্য আমেরিকা বা ইউরোপের ওপর নির্ভর করতে চায় না। এখন সময় এসেছে যে আমাদেরও দেখা উচিত যে ভারতের কাছে বাণিজ্যিক বিমান সংস্থাগুলির বিকল্প আছে কিনা, কারণ যদি আপনি এটি সম্পর্কে চিন্তা করেন তাহলে আমরা আমাদের ফ্লাইটের জন্য পশ্চিমা বিশ্বের ওপর সম্পূর্ণ নির্ভরশীল। সমস্ত বিমান ইউরোপ বা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসে। আমাদের নিজস্ব কোনো সংস্থা নেই যারা এই বিমানগুলি তৈরি করতে পারে। আমাদের মেক ইন ইন্ডিয়ার ওপর যথাযথভাবে মনোযোগ দেওয়া উচিত। আমাদের নিজেদের দেশে বিমান তৈরি করা উচিত। আমাদের এমন কোম্পানি থাকা উচিত যেখানে আমরা তাদের বিমানের মানদণ্ডের জন্য জবাবদিহি করতে পারি। এই মর্মান্তিক ঘটনায় আমরা শোকাহত। গোটা দেশের নজর এখন আমেদাবাদের দিকে। তদন্তে কি উঠে আসে সেদিকে আমরাও তাকিয়ে থাকব। পরবর্তী আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন।